শুয়ে পড়ো, আমি এখানে তিতলির জন্য অপেক্ষা করছি। তিতলি আসলে আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। তুই কি বলছিস টুবান? রাত 12টা বাজে, তিতলি এখনো বাড়ি ফিরলো না আর আমি শুতে যাব? ওই আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে দেখ। তিতলি যদি বাড়ি না ফেরে, হ্যাঁ কি করবো আমরা? এদিকে বাবা জ্যাঠানকে তো মিথ্যা কথা বলে দিলি, ওরা যদি সবটা জানতে পারে কি হবে বলতো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি এরকম টেনশন করো না। তুমি এরকম টেনশন করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে বলো। আর তাছাড়া তো তিতলি বলে গেছে যে ও ফিরে আসবে। রাত ভোর করে ফিরবে? হ্যাঁ, এরকম স্বেচ্ছাচারিতা করার অধিকার ওকে কে দিয়েছে বলতো? আস্তে আস্তে। না না, আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। আমি আমি আর ওই অনিরুদ্ধকে সবটা বলবো। ওই রমিতের সাথে ও একা কি করছে, কি অবস্থা আছে কিছু তো জানি না। তিতলির কিছু হয়ে গেল না তো? মা কিচ্ছু হয়নি মা, তুমি কান্নাকাটি করো না, কিচ্ছু হবে না মা, আমি আছি তো দিদি। মা তুমি 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 একটু শান্ত, তুমি একটু বসবে আসো মা, একটু বসবে আসো। শোন না, আমি আর অপেক্ষা করতে পারবো না। তুই আমাকে ফোনটা দে, আমি ওদেরকে একটা ফোন করি। ফোনটা দে। দাঁড়াও, তুমি একটু চুপ করো। মা, কি করছো এগুলো তুমি? ওরা মুখে সর্বনাশী মেয়ে, হ্যাঁ? তোর লজ্জা করলো না? লজ্জা করলো না? এটা বাড়ি ফেরার সময় তুই যা খুশি তাই করবি তিতলি? কোন ভদ্রবাড়ির মেয়েরা এরকম সময় বাড়ি ফেরে বলতো? একটা কথা কান খুলে শুনে রাখ তিতলি, এই বাড়িতে থাকতে গেলে কিন্তু এসব চলবে না। এরকম করো না মা, বাবা জ্যাঠান সবাই ঘরে ঘুমাচ্ছে। এরকম করলে ওরা যদি ঘুম ভেঙে বাইরে চলে আসে কি হবে বুঝতে পারছো? মা, মা, আমি রমিতকে বলে দিয়ে এসেছি আমি ওই কাজটা করবো না। যেটা করেছিস সেটা বদলাতে পারবি? তোকে আমার মেয়ে ভাবতে না ঘেন্না করে, ঘেন্না। ছি, মা। হ্যাঁ তিতলি, আজকে যেটা তুই করেছিস সেটা একদম ঠিক করিসনি। বিশ্বাস কর, শুধুমাত্র দিদি আর মুখের দিকে তাকিয়ে আমরা কাউকে কিচ্ছু জানাতে পারিনি, ইভেন জানতে দিও নি। বাট ভাবতো যদি একবার কেউ কিছু জানতে পারতো তাহলে কত বড় বিপদ হতো। ঠিক আছে, এসব এখন বাদ দে, যা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়। আর একটা কথা, দয়া করে বাবা বা জ্যাঠান কারোর সামনে পড়ে বিপদ আর বাড়াস না। আমি জানি তিতলি, তুমি যে সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছ, যে প্রবলেমসগুলো ফেস করছো, এই সব কিছুর জন্য দায়ী আর কেউ না, দায়ী আমি। তিতলি, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো। শোনো, এই কদিন আমি তোমাকে আর কোনোভাবে ফোন টোন করছি না। তুমি তোমার সময় মতো, সুযোগ মতো আমাকে কল করে নিও, কেমন? তা নিজের খেয়াল রেখো। যাও, সবাই তোমার জন্য চিন্তা করছে, ঘরে যাও। মানে ওর আজকে ফুল সজ্জা, অনেক এনার্জি লাগবে, অনেক
শক্তি লাগবে। প্রথম রাতে ওকে চুমকে আর ওইকে একেবারে হাতে মুঠোয় করে ফেলতে হবে, যাতে পালাতে না পারে কোথাও। একদিকে আরুষনা আর একদিকে আরোহী, দুজনকে করে ওগল দেওয়ায় করে নিয়ে এটাতে দেখো এখনই খুলে গেলে হবে না মানিক। সোজা দুজনকে নিয়ে ধনেশগঞ্জ, আর সাথে শহরের বাবুর কাছ থেকে কিছু টাকা উঠিয়ে নিতে হবে। মানিক, ওকে নিয়ে এসেছি। বাবা দেখো কি লজ্জা পায়। দেখে 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 এই নাও, ধরো ধরো ধরো। কি লাভবাজ, হ্যাঁ? সুন্দর করে সময় কাটিও, কেমন? কাকিমণি তুমি প্লিজ যেও না, আমার খুব ভয় করছে। একদম চিন্তা করো না আরোহী, তোমার গায়ে ওই মানিকের হাতও ছোঁয়াতে দেবো না আমরা। আচ্ছা আরোহী, কাকিমণি একটু কথা আছে ওর সঙ্গে পার্সোনাল। অল দ্য ভেরি বেস্ট আরোহী। তোমার এই স্পেশাল দিনটা আজকে আমিও তো সেলিব্রেট করবো অনির সঙ্গে, কিন্তু আজকে তোমাকে না আমি মন থেকে বলছি, আমার বোন, বেস্ট উইশেস, উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ জাস্ট লাইক মি এন্ড অনি। চলো বাবা, চল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আরে তুমি কি দেখছো বলতে কাকিমণি? অল দ্য বেস্ট। এদিকে কেউ আসছে না তো ছোটরাম্মি? দেখো কেউ যেন জানতে না পারে এখানে কি হচ্ছে। ওহ, আমি কি নজর রাখছি না? আমি তো নজর রাখছি, তো দেখছি তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজানো শেষ করো, অনেক দেরি হয়ে গেল, রাত অনেক হয়েছে। এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এটা এখানে কেন? ও আরুষনা, এটা ধরে না বাবা, এটা তোমার পাপাই তোমার মাম্মাকে গিফট দেবে, বুঝেছো? চলো চলো চলো, আমাদের হয়ে গেছে কাজ, আমরা যাই। চলো চলো বিট্টু শোনা, চলো 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 চলো। अरे हमारा काम अभी खत्म नहीं हुआ है यारू। ফুলসজ্জার মিশনটাকে তো সাকসেসফুল করতে হবে। মনে আছে অনি ভাইয়া তোকে কি ইম্পর্টেন্ট কাজ দিয়েছে? হ্যাঁ বেবি চাচু, সব মনে আছে। ডবল ঠাম্মি, এবারে আমাদের মিশন নেক্সট পার্টের জন্য চারিদিকে ছড়িয়ে যেতে হবে। আমরা আমাদের লোকেশনে যাচ্ছি। তুমি ডার্লিং দাদু, পিপিন আর ডার্লিং দাদিও যাও, আর একদম দেরি করা যাবে না। ইয়েস ম্যাম। চলো চলো সৈনিক, চলো এবার প্রস্তুত হয়ে যাও, তোমার যুদ্ধে নামার পালা শুরু। চলো চলো সৈনিক। এক মিনিট, জল খাবো। হ্যাঁ? হ্যাঁ, আজকে কোনোভাবে রিদিমাকে একবার ঘুম পাড়িয়ে দিতে পারলেই কেল্লা ফাতে। আচ্ছা, প্রভাস যেন আমাকে কি সব দিয়েছিল, বললো কাজে লাগবে, দেখি তো কি আছে। ঘুমের ওষুধ, কিন্তু এটা রিদিমাকে দেবো কি করে? অনি, কি গো, এখনো ঘুমটাটা পড়ে বসে আছো? খোলো।
বাবারে বাবা, কি হলো? এই ঠান্ডা লেগে গেছে। মা, আমার সোনাটা ঠান্ডা লেগেছে। দেখি দেখি হাত মানে মুখটা দেখি হলো। না 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 না, ঘোমটা খোলা যাবে না মানিক, আমাদের পরিবারের নিয়ম ঘোমটা খুলতে নেই। কেন আই বললে হয় নাকি? আমার কতদিনের স্বপ্ন পূরণ হলো আজকে, তোমাকে বিয়ে করতে পেরেছি। কত রাত তোমাকে ভেবেছি হলো, তোমাকে তো আমি মন থেকে ভালোবাসি না। কত কষ্ট করে, কত চেষ্টা করে আজ তুমি আমার মা। উফ, এই মানিক তো ছিনের ঝোঁকের মতো আমার পেছনে লেগে আছে। ওদিকে মিস্টার রয় চৌধুরী যে কি করছেন কে জানে, কখন যে আপদ থেকে মুক্তি পাবো ভগবান জানে। ভগবান বাঁচাও আমায়। দেখি 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 মুখটা দেখি হলো না। তোমার হাতে ওটা কি কি এনেছো তুমি? এই রে, এখনই ঘরে ঢুকতে হলো রিধিমাকে। এবার আমি কি করে সবটা ম্যানেজ করব? দাঁড়াও, আমি দেখাচ্ছি। তোমার জন্য চকলেটস এনেছি আমি। পছন্দ হয়েছে তোমার? তোমার দেওয়া সব টিপসই আমার কাছে খুব প্রিশিয়াস অনি। ইনফ্যাক্ট তুমি যে আজকে আরবির সাথে সাথে আমাদেরও ফুলসজ্জার অ্যারেঞ্জমেন্ট করেছো, তাতে আমি খুব খুশি হয়েছি। এইভাবে সারাটা রাত আমি তোমার সঙ্গে সুন্দরভাবে সময় কাটাবো, তোমাকে একটু কাজ ছাড়া করবো না। এভাবেই সারা জীবন তোমাকে আঁকড়ে ধরে থাকবো। মিস্টার রয় চৌধুরী যে কখন আসবেন এখানে কে জানে। রিধিমাকে ম্যানেজ করে এখন আমি মিস আরোহীর কাছে কি করে যাব?